রবিবার মানেই অন্যরকম একটা দিন। একদিকে ছুটির আমেজ আর বাড়িতে নিত্য নতুন স্পেশাল সব রান্না, আর বাড়ির রান্নাঘর থেকে মাংসের গন্ধ। এটা প্রায় প্রতিবারেরই গল্প। আমার বাড়িতেও আজকে একটু স্পেশাল কিছুই রান্না করব। তবে জানো তো, আগে রবিবার আসলে স্পেশাল মানেই চিকেন বিরিয়ানি হতো। তবে ইদানিং আমার ঘরে বিরিয়ানিটা একটু বন্ধ আছে। এখন সবাই ভালোবাসায় মজেছি ওই চিকেন ফ্রাইড রাইসের। আমার বরের তো ভীষণ পছন্দের চিকেন কষা আর চিকেন ফ্রাইড রাইস। যদিও এমনি ভেজিটেবল ফ্রাইড রাইস যেটা হয় ওটা একদমই ও পছন্দ করে না, কিন্তু চিকেন ফ্রাইড রাইসের কথা বললে একবারেই রাজি হয়ে যায়। ঘরে যেটুকু চিকেন ছিল ওটা দিয়েই রান্না করব। চিকেনটাকে ফ্রিজ থেকে খানিকক্ষণ আগেই বের করেছি, তারপর ওটাকে না ভিনিগার জলে ভিজিয়ে দিলাম। আর বাকি এই যে বাজারে গেছিল, বাজার থেকে কিছুটা চিকেন আর মাছ নিয়ে এসে রেখেছে। সারা সপ্তাহে তো তেমন কোনো সময় পায়, সকালবেলার জন্য একটু বাঁধাকপি রান্না করে নিচ্ছি। আর কালকের কিছুটা ডাল ছিল, ওটা দিয়েই না কৌশিক খেয়ে নেবে। আর কৃষের তো ওই বাঁধাকপি আর একটু আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে। আর আমি তো আর ভাত খাবো না, আমি রুটি খাবো, ওটা বাঁধাকপি দিয়ে হয়ে যাবে আমার। সে না রবিবার দিন 8টার থেকে ড্রয়িং থাকে, 9:30টার মধ্যে ও ঘরে চলে আসে। আর জানো তো, ও তো একাই যাতায়াত করে। আর মাঝে মধ্যে আমি যদি বলি চল বাবান আমি দিয়ে আসি, বলে না না আমি এখন বড় হয়েছি, তুমি এখন যেও না। আসলে আমাদের নিচেই তো ড্রয়িং স্যার আসে। চন্দ্রানী প্রামাণিক দিদিভাই কমেন্ট করেছে, তুমি আমার নামটা কোনোদিন নাও না কেন গো দিদিভাই? এই যে আজকে তোমার নাম নিয়ে নিলাম, এক এক করে সবার নাম নিতে হবে তো বলো? তোমার নামটা আজকে দেখে নিলাম, তাই তোমার কমেন্টটা পড়লাম। যদি না চোখের সামনে কমেন্টগুলো আসে তখন তো আর পড়তে পারি। তোমরা যখন দেখবে যে দিদিভাই তো আমার কমেন্টটা পড়ছে না, তোমরা নেক্সট ভিডিওতে আবার একটা কমেন্ট করে দেবে। আর আমার কমেন্টটা কাছে আসলেই আমি দেখবে পরের ভিডিওতে ঠিক নাম নিয়ে নেব। সকালে খাওয়া দাওয়ার আগে ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। আর এই চিকেন যত ম্যারিনেট হবে তত কিন্তু খাবারের টেস্ট বেশি হবে। আমি তো সবসময় হাতে মাখিয়ে চিকেন রান্না করি, তবে যেদিন ভাবি একটু অন্যরকম করে চিকেনটা করব, সেদিনই আমার বরের পছন্দ হয় না। অপর্ণা দাস দিদিভাই কমেন্ট করেছে, জানো তো আমার শ্বশুর বাড়ির এখানে ঝোল শাক চেনে না, পাট শাক বলে জানে। ঝোল শাক এখন আমার খাওয়া বন্ধই। তুমি ভালোবাসো সেই জিনিসটা তুমি তোমার জন্য রান্না করে নেবে গো। মেয়েদের পছন্দটা এমনিতেই কেউ অত বেশি দাম দেয় না, সবার পছন্দ তাদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। আর তুমি নিজেও যদি তোমার পছন্দের দাম না দাও, তাহলে সেটা তো একেবারেই বন্ধ হয়ে যায়। ভালোবাসা রইল তোমার জন্য, খুব ভালো থেকো তুমি। কালে খেয়ে কিন্তু আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, 12:30টার সময় আসলাম আমি রান্না করতে। আসলে দেখ